শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, দোয়ায়, ভালোবাসায় অনেক সুস্থ, আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি। তো অনেক দিন থেকে তোমাদের সামনে আমি ঠিকঠাক করে আসি না। হ্যাঁ, টুকটুক করে ভিডিও ঠিকই দিয়েছি আমি, তো সামনে না এসে। তো আজকে অনেকটাই সুস্থ, তার জন্যই তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা, সারাদিন আজকে কি করি না করি সেটাই শেয়ার করব। এখন থেকেই শুরু করলাম। সকালে উঠে আমার রান্নাটা হয়ে যায়, তোমরা সবাই জানো। তো রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই ডিউটিও চলে গেছে, টিফিন খাবার সব নিয়ে। তো বাকি কাজগুলো এখন করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সেগুলো আস্তে আস্তে করে শেয়ার করব। তো তোমাদের সকলকে বলছি, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত প্রে করার জন্য। তো সবাই এভাবেই আমার পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো। তো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, বললাম তোমাদেরকে টুকটুক করে কাজ শেয়ার করব। কাজ আর কি শেয়ার করব, দেখো উল্টোটা হয়ে গেল। কাজকর্ম করেছি, কাজকর্ম করে ঘরেই ছিলাম, শরীরটাও ভালো না, শুয়েই ছিলাম। তো মেয়ের বাড়ির থেকে মানে ভাগে ভাগে মেয়ের যা, মানে এক একজন এক একভাবে, মেয়ের জায়ের মা, আমার বিয়ানি, এক এক ভাগে ভাগে ফোন করে বারবার করে ব্ল্যাকমেল করে ডেকে ডেকে ওদের বাড়ি নিয়ে গেল জানো, খাবার জন্য। তো ভালো লাগে না, দেখো তো, দুদিন পর পর পাত পুড়ে খেতে যাই। তোমরাই বা কী ভাববে যে দিদিভাইটা কি দুদিন পর পর বিয়ানির ঘরে খেতে চলে যায়। তো খেয়েছি, এটা তোমাদেরকে দেখাবো। তোমরা যে যেটাই ভাবো না কেন, তাই বুঝে সেই বুঝেই দেখালাম। তো আমার নিজেরও লজ্জা হয় খুব, দুদিন পর পর পাত পুড়ে খেতে চলে যাই। তো খেয়ে এলাম, খেয়ে এবার যেন ওদেরকে বলেছি, আমি বিকেলবেলা রেস্ট করেছি, একটু রেস্ট করে বললাম যে আমাকে ডেকে খাইয়েছো, এবার তোমরা আমাকে এগিয়ে দিয়ে আসবে, চলো। সেই মতো ওদেরকেও নিয়ে এলাম জানো। তো আসার সময় রাস্তার মধ্যে দেখো ষাঁড় গরুটা একদম আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এক ভদ্রলোক এসে গরুটাকে সরিয়ে দিল, তারপরে আমরা এলাম। তো আস্তে আস্তে দেখি গাছ, মানে রাস্তার সাইডে না রাম তুলসী গাছ হয়ে আছে। তো রাম তুলসীর পাতা তো কাশি হলে মধু দিয়ে খেলে ভালো হয়। তো আমার বাহনের খুব কাশি হয়েছে, ডাক্তারও দেখিয়েছে, ওষুধও এনেছে। তো ভাবলাম কটা রাম তুলসী পাতা ছিঁড়ে নিয়ে যাই। তো সুষমার মাকে তো তোমরা অনেকেই চিনো, এটা তো সুষমার মা। তো সুষমার মাকে বললাম, দিদি তুমি তোলো। তো ও তুলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তো ওই যে রাম তুলসী পাতা নিয়ে তারপরে যে ঘরে চলে এলাম। ঘরে এসে আবার এবার আমার তো বিশাল টেনশন বন্ধুরা। তোমরা অনেকেই জানো আমি ঘরে থাকি না সব সময়। তো সেই রকম করে খাবার কিছুই থাকে না ঘরে। তো আমার যতটুকু ছিল একটু চা করে ওদেরকে আদর আপ্যায়ন করলাম, গল্প করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম 3 বিয়ানিতে মিলে। তারপর ওরা বাড়ি চলে গেল। বন্ধুরা, দেখতেই তো পেলে বিয়ানি ওরা এসেছিল, তো চলে গেল, যাওয়াটা আর ভিডিও করিনি। অ্যাকচুয়ালি আমার মনে ছিল না। তো তোমাদেরকে তো বলাই হয়নি, সকালবেলা কাজকর্ম সব করেছি, রান্নাবান্না হয়ে গেছে। তো যেহেতু আমার মানে মেয়ের জায়ের মা এসছে ওদের বাড়ি, তো জোর করে আমাকে বারবার করে ফোন করে ডেকে নিয়ে গেছে ওখানে খাওয়া দাওয়ার জন্য। অনেকবার করে মানে ডেকে অনেক রকম ব্ল্যাকমেল করেছে। তো গিয়েছিলাম, দেখতেই পেয়েছো তোমরা, ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওদেরকে নিয়ে একবার একসঙ্গে বাড়িতে এসেছি। তো ওদেরকে একটু, ঘরে কিছুই ছিল না, যেহেতু আমরা বাড়িতে থাকি না, তোমরা তো জানোই। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে আসার পথে কিছু নিয়ে এসো। তো তোমার দাদাভাই এখনও আসেনি, কাজের হয়তো পুরা প্রেশার আছে। ফোন করেছিলাম, বললো এখনও আমার কাজই শেষ হয়নি। তো কী আর করা যাবে, ঘরে চিড়া ছিল, চিড়া ছাকা তেলে ভেজে বাদাম দিয়ে মেখে টেকে চা বানিয়ে দিয়েছি। তো খেয়ে ওরা চলে গেল। এখন কাজগুলো করি। আমার নাতি কি করেছে দাঁড়াও দেখাচ্ছি। এবারে দেখো আমার বাহনের কাণ্ড, দেখেছো বিছানাটাকে কি করেছে, টেনে হিচড়ে। ওই রকমই করে, আমি সবসময় তোমাদেরকে দেখাই না, খুব দুষ্টু জানো না তো। তো বিছানাটা এখন ঠিক করব, কি চাদরটা তুলেই নেব, তারপরে যে বাসনগুলোও মাজতে হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বাসনগুলো পরে মাজবো, আগে আমি বিছানাটা ঠিক করে নিই। তো এই যে দেখো বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি, চাদরটা কেচে দিব, উঠিয়ে রাখি, আর অন্য একটা নতুন চাদর পেতে দেব। তো বন্ধুরা, দুটো কথা বলি, বলো তো কি জানো, আজকে সকালে তো ভয়েস ওভারটা দিচ্ছি, কালকে আমার কি হয়েছে জানো তো, দুজন মানে কোনো নতুন বন্ধু এসছে কোনো রান্নাঘরে, ঠিক আমার খেয়াল নেই, অতটা ভালো করে দেখিনি। তোমরা কিন্তু অনেকেই জানো আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই কিন্তু। তো অসুস্থতার পর থেকে কিন্তু আমি কারোই কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, তোমরা বুঝেই নিচ্ছ ভালোবাসার লোকগুলো
যে দিদিভাই অসুস্থ বলেই দিচ্ছে না, তো কমেন্টেরও রিপ্লাই দিচ্ছি না, আর তোমাদেরকেও কিন্তু আমি ঠিকঠাক করে মানে কমেন্ট করছি না, তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো। তো অনেকে আছে বিশ্বাস করবে কি করবে না, তো অনেককে কিন্তু আমি টাইমটাও দিয়ে দিচ্ছি ফুল ওয়াচ করলাম কি করলাম না, তোমরা এটাতে বুঝতেই পারছো। তো দুজন এটা বলছি কেন বন্ধুরা তোমাদেরকে, তারা তো আর দেখতে আসবে না, তাদেরকে বলছি না, জানো দুজন বন্ধু এসেছিলো, তো আমাকে বললো দিদি ভাই আজ প্রথম এলাম তোমার ঘরে, খুব ভালো লেগেছে, ভিডিও দেখে মানে থেকে গেলাম তোমার কাছে, তুমি সময় হলে এসো। তো আমি দেখেছি, ওদেরকে কোনো রিপ্লাই দিইনি, আমি জানি যাব পরে এক সময় রিপ্লাইটা দেব, জানো রিপ্লাইটা দিতে দেরি হয়েছে না, তারা আবার চলে গেছে। তো ভালোই হয়েছে বলো, যেহেতু রিপ্লাই দিতে দেরি হয়েছে, ওদের সহ্য হয়নি, ওরা নিশ্চয়ই থাকার মতো ছিল না, ওরা নিশ্চয়ই আমার কাছে থাকতো না, আর থাকলেও নিশ্চয়ই আমার ভিডিও দেখতো না ওরা, তো ওরা তো ভালোবেসে আসেইনি বলো। তো যারা যে বন্ধুরা দুঃখ করো না, এসে আবার চলে যায়, তাদেরকে বলছি বন্ধুরা তোমরা দুঃখ করো না, ওরা থাকার নয় গো, যারা থাকার তারা নিশ্চয়ই থেকে যাবে, বুঝতে পারছো তো, একটু রিপ্লাইটা দিতে দেরি হয়েছে তাই চলে গেছে। তো যাকগে ভালোই হয়েছে, যে গিয়েছো ভালো করেছো, বেশ করেছো, চলে গিয়েছো, জানি তুমি আর দেখবে না ভিডিওটা। তো আমার বন্ধুদেরকে বললাম, অনেক বন্ধু আছো চলে গেলে এরকম কষ্ট পাও, হ্যাঁ এটা কষ্টেরই জায়গা, তোমাদেরকে খারাপ বলবো না, খুব কষ্ট হয়, এই কষ্টটা আমারও আগে হতো, কিন্তু এখন মনকে আমি মানিয়ে নিয়েছি, এখন আর কোনো কষ্ট হয় না আমার। তো কষ্ট পেও না, যারা থাকার নিশ্চয়ই থাকবে। দেখো না 3-4 মানে 5-7 দিন থেকে আমার পরিবারে একজন আছে, দেখো তো এই মুহূর্তে নামটাও আমি ভুলে গেলাম, সে কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখে যাচ্ছে। আজ আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আজ সকালে কিন্তু তার ঘরে গেলাম, আমি অসুস্থতার কারণে যেতে পারিনি, তো ও তো রয়ে গেছে কন্টিনিউ ভিডিও দেখে গেছে, আর আমাকে কিন্তু লিখেও নি দিদিভাই আমি এসছিলাম তুমি এখনও এলে না, এটাও কিন্তু লেখেনি। তো সেই হলো প্রকৃত বন্ধু বলো। কি ইতি কি জানো, আচ্ছা যাকগে আমি অন্য কোনো দিন নামটা বলে দেব, খুব ভালো কন্টিনিউ দেখে যাচ্ছে। তো ওই বোনটার বাচ্চা দুটো বাচ্চাই অসুস্থ, বাড়ির সবাই অসুস্থ, তো আজকে সকালে ওর পরিবারে গিয়ে আমি ভিডিওটা দেখে এলাম। তো ওই বোনটার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল, প্রে করি ঈশ্বর যেন তোমাকে সুস্থ করে তোলে, তোমার পরিবারের সকলকে সুস্থ করে তোলে। তো এবারে দেখো ওই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বারবারই বলছি বন্ধুরা বলো তো কি, ওই যে 2 দিন পর পর মেয়ের বাড়ি পাতপুরে খেতে যাই, তোমাদের কেমন লাগে বলো তো আমাকে, আমার কিন্তু একটুও ভালো লাগে না, যেতে চাই না গো বন্ধুরা, জানো তো আমাকে এরকম করে ব্ল্যাকমেল করে, তো কি করব, না গিয়ে আর পারি না গো, পেট দিয়েছি না ও বাড়িতে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে যাই, যদি না মেয়েটার কোনো অশান্তি হয়, কখনো ঠেকা ব্যাঠাকায় দেখা গেল খেয়ে এলাম, তখন আবার বলবে ওই যে ডেকেছিলাম তখন আসেনি, এখন তো ঠিকই খেয়ে গেল। আমি জানি আমার মেয়ের যা এই ভিডিওটা দেখবে, তো দেখুক, যেটা সত্যি সেটাই আমি বলছি, তাই না বলো বন্ধুরা, আমি কি কোনো ভুল করলাম বলে, তোমরা আমাকে বলে দিও, আমার যেটা সত্যি, যেটা মানে সত্যি মনে হয় সেটাই আমি বলে দিই। তো সেটাই বলছি আর কি, আমার খুব খারাপ লাগে আর কি, বুঝতে পারছো তো। তো এবারে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ততক্ষণে চলে এসছে। তো আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে চা খেতে মানে চা তো খাই, আমার না একবেলা নেশা আছে, আমি বড় কাপে 1 কাপ ঘন দুধের চা খাই, তো গুঁড়ো দুধ দিয়ে খাই এভরিডে দিয়ে, কদিন থেকে গ্যাসের জন্য না লাল চা খাচ্ছি, আর আমার মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না। তো তোমার দাদাভাই বুঝতে পেরে গেছে যে চায়ের জন্য এটা হচ্ছে, তো সেই মতো লিকুইড দুধ নিয়ে এসছে, আমাকে কিছু বলেও নি, বলে তুমি আজকের থেকে লিকুইড দিয়ে খাবে। তো ওই যে দুধটা গরম করে নিয়েছি, চালটা দেখছো বন্ধুরা, দুপুরে বললাম না চাল ধুয়েছি, তো দুবেলার চাল ধুয়েছিলাম, ওখান থেকে খানিকটা তুলে রেখেছি, তুলে রেখে ওই যে বাকিটা দিয়ে ভাতটা করেছি আর কি। তো কালকে এটা ঘুরিয়ে ঘাড়িয়ে কিছু একটা ময়দা টয়দা মিশিয়ে করে নেব আর কি। তো বন্ধুরা দেখো ওই কাজগুলো তো হয়ে গেল, ওই রাত্রে সবজি কাটাও হয়ে গেছে, এটা কিন্তু শনিবারের জন্য সবজি কেটে রাখছি আমি, শনিবার সকালে রান্না করতে হবে। তো দাওটাও মেজে সব ধোয়া পাকলা করে তারপরে সবজিটা কাটছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা করছি আবার দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জানো যত জনের ভিডিও দেখছি না সবাই একটু করে অসুস্থ অসুস্থ, আমার আর ভালো লাগছে না গো এই অসুস্থগুলো দেখতে।